প্রেমের আগা খাইলাম ডগা। আমি চাকরানি, আমারে বিয়া করে একটা চাকরানি বানাই নিয়ে আইছে। সংসারের কপালে আগুন, আমার আর ভাল লাগে না। কালির ঘরের শালি আজকেও শুরু করছে। কি শুরু করছিস তুই সকাল সকাল? আশেপাশে মানুষজন নাই, পুরো গ্রামের মানুষজন নাকি শুনাবি? তোরা কতবার কইছি তুই তোর এই গলার আওয়াজটা একটু কমাবি, তুই তো কমাসি না, দিন দিন বাড়াই যাইতেছস। শোন, তোরা শেষবারের মতো কই দিতেছি, আজকের পর আমি যদি দেখছি এরকম চিল্লা চিল্লা আমার বাড়িতে কথা কইতে, তোর কপালে কিন্তু বহুত দুঃখ আছে বলে দিলাম। আরে থাম, কিসের দুঃখ? হ্যাঁ, কপালে তো দুঃখ আছে তোর। তুই কি মনে করছস আমি দাসীবান্দি চাকরানি? হ্যাঁ, বিয়া করে আননের পরেই তুই শুরু করছস ঘরের কাজ কাম দাও। কি এ পাইছস কি? আমার জীবনে কি কোনো শান্তি নাই, সুখ নাই? তাতে শান্তির প্রত্যেকটা দিন তুই কি শুরু করছিস কত? প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠে আবার চিল্লা পাল্লা শুরু করছিস। তোর যে আমি এতবার করে কইতেছি একটু শান্ত হ, শান্ত হতে নামই নাই। যতদিন যাইতেছে তোর গলার আওয়াজ বাড়াই যাইতেছে। আরে তুই আমার কাছে যখন যেটা চাইতেছিস আমি তো তোর দিতাছি নাকি? তারপরে তো চিল্লা পাল্লা কিসের? তোর কি কি সমস্যা কি তোর? হদ দিছেন স্বর্ণ গয়না দিয়ে আমারে মোড়ায় রাখছেন, দেখেন না আমি একদম স্বর্ণ গয়না দিয়ে মুইরা আছি। যেদিন বিয়ে কইরা নিয়ে আইছে তারপরে দিনে উঠাই দিছে চুলার পারে ঢুকায়া। আমি যেই পরিমাণে এই বাড়িতে কাম করে, এটা যদি ঢাকার শহর যায় করতাম তাও আমি মাসে মাসে বেতন পাইতাম। তোর সংসারে আমার জীবন শেষ। আমার সংসার তো জীবন শেষ হইবই, তাই না? যত দিন যাইতেছ তোর জীবন বাড়তে আছে বাড়তে আছে। কেন বিয়ের সময় হুঁশ আসছিল না? তুই জানবি না তোর জামাই কি করে? যত দিন যাইতেছ তোর জীবন বাইরে যাইতেছে। এখন তোরা খুশি করানোর লাগে আমি কি এখন শহরে গিয়া চাকরি নিব? হ্যাঁ শোন, যেমনি আসিস তেমনি থাকবি। আর যদি বেশি তেরিবারি করিস তো একটা থাপ্পড় দিয়ে তোর 32 রক খেলে ফেলামো করে দিলাম আমি। ওরে বাবা রে, আপনি আমারে মারবেন আর আমি দাঁড়ায় দাঁড়ায় সার্কাস দেখবো? এইটা দেখছেন? ছাড়টা একদম শেষ। সাহস থাকলে মার, বেশি যদি চিল্লাস না তোর কিন্তু কপালে বহুত দুঃখ আছে বলে দিলাম। চুপ কর তোরা, আল্লাহর রাস্তা চুপ কর। তোকে চিল্লা চিল্লি না আশেপাশে আসমান পর্যন্ত পৌঁছায় গেছে, তোরা এত জোরে জোরে চিল্লাস। আচ্ছা তোরা দুজনে কি পাইছস? কি পাইছস তোরা? তোরা প্রত্যেকটা দিন ঝগড়া করস, তোর লেগে কি বাইতে টিকতে পারবো না? হ্যাঁ, এই বাইতে আমি তো টিকতে পাই না, এলাকার কোনো মানুষই টিকতে পারবে না তোকে দুজনের লেগে। তোরা কি কোনোদিন ভালো হবি না? মা, এটা জীবনও ভালো হইব না। 3টা মাস বিয়ে হয়েছে, মানে 90 দিন। এই 90 দিনের ভিতরে তুমি একদিন সুস্থ এটা চুপ আছে? সারাদিন কেসের মধ্যে ঝগড়া লাগিয়ে থাকবা। কি কবি? এই দুইটা না সারা বছর এরকম করতেই থাকবো। হন, তোরা দুইটা যে এত খাচ্চর, এত শয়তান, এটা আমার জানা ছিল না। যদি আমি আগে একটু চার পেতাম তাহলে আমি তোকে দুইটারে এক লগে জীবনও বিয়ে করাইতাম না। আম্মা, আপনি আমারে কেন কইতাছেন? আমার কি দোষ? সব সময় তো পায়ে পাড়া দিয়ে হ্যাঁ আমারে খোঁচায়, হ্যাঁ ঝগড়া করে। আমি কি আর লাগে কোনো কিছু করি? আমি তো সুন্দর মতো কথা কইতে যাই, কিন্তু না, হ্যাঁ আমারে তেলে বেগুনে জ্বলায় দেয়। মনে হয় কি আমি হ্যাঁ সতীন লাগি, হ্যাঁ বউ লাগি না। হ্যাঁ, এখন তো যত দোষ সব আমার, তাই না? নিজের বেলায় আটিকুটি, পরের বেলায় চিমটি কাটি, তাই না? নিজের দোষ কেউ কখনো নিজের চোখে দেখতে পারে না। হ্যাঁ মা, যত দিন যাইতেছে তোমার এই বৌমার আবদার দিন দিন বাইরেই চলতেছে বাইরেই চলতেছে। ওরে এতবার কইছি ওর গলার আওয়াজটা একটু কমাইতে, এই মনে হচ্ছে পুরো এলাকার মানুষজনে জানান দিবে। প্রত্যেকটা দিন সকালে উঠার পর ওর কি দরকার মা চিল্লা পাল্লা করা কত? মা, ওরে আমি কতবার কইছি যে তোমার যখন যা লাগবে আমারে বলবা, আমি তো তোমার চাহিদা পূরণ করি ঠিক মতো নাকি? হ্যাঁ, আমারে কয় কি জানো? আমারে কইতেছে হ্যাঁ নাকি এই বাড়িতে যে পরিমাণ কাম করে এই পরিমাণ কাম যদি শহরে গিয়ে করতো মাসে নাকি অনেক টাকা কামাইতে পারতো। কেমন কথাগুলি মা কত? দেখছেন আম্মা, দেখছেন জামাই কোনোদিন বউ লাগে এরকম করে কথা কয়? এমন ভাবে কথা কইতাছে যে আমি পাশে বাড়ির ভাবি লাগি। আমি কি খারাপ কথা কইছি নাকি? একটা লিপস্টিক একটা আলতা একটা সোনা পাউডার কোনো কিছু আইনা দেয়, আনতে কলি কয় বউ টাকা নাই, বউ টাকা নাই, আজকে ঘরে বাজার নাই, এই নাই সেই নাই। কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য? এমন জামাই দেখে তো আমি আহি নাই। চুপ থাকো তোমরা। মা, চুপ না থাকাই একে দূরের বাড়িতে বাড়ি করে দাও। ঠিকই কইছিস, এইটাই করতে হইব। দুইটারে এক লগে বাইতে বাইর করে দিতে হইব, তাইলে যদি এই বাইরে একটু শান্তি থাকে। ভাইজান, এইটা আবার আপনি কি কইলেন? এই সামান্য ব্যাপারের লগে আপনি আমাকে বাড়ি থেকে বাইর করে দিবেন? এটা কিন্তু ঠিক না। আমরা না একটু ঝগড়াঝাটি করি, তাই কি আমাকে বাড়ি থেকে বাইর করে দেওয়া উচিত? কোন মা, এখনো সময় আছে, তোমার বউরে বোঝাও। ও কিন্তু বহুতবার বাড়তে, ওর যদি আর বেশি তেরিবারি করে না ওর কিন্তু বহুত কপালে দুঃখ করতে বলে দিলাম। কপালে দুঃখ আছে, বারের কি দেখছস? হ্যাঁ, একদম সাইচ্চা তুইয়া যাবো। আমার মাথা তো কিছু ঢোকে না। ওরা যদি এমনি করে ঝগড়া করে তাহলে কি করবো? যেমন জামাই তেমন বউ। তো শান্তি, নিজে না বিয়ে করে ছোট বেড়ে বিয়ে করাইলাম, ও সারা দিন কেসর মেসর, আর কি ভাল লাগে? ভাল লাগে না, কিছু করা যায়? কিরে মামা, একা একা কার লগে কথা কস? কি হয়েছে? আরে তার বলিস না, আমি নিজে বিয়ে না করি আমার ছোট বেড়ে বিয়ে করাইছি। 3 মাস মানে 90 দিন। এই 90 দিনের ভিতরে সকালবেলা কেসর মেসর লাগেই থাকে, একটা দিন শান্তি মতন ঘুমাইতে পারি না। শোন বন্ধু, তুই এক কাজ কর, তুই বিয়ে করে ফেলা, দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে।
আর চোখের সামনে এইগুলো দেখে আমি বিয়ে করব, আমার শিক্ষা হয়ে গেছে, আমি জীবনে বিয়ে করবো না। শোন বন্ধু, তোকে যেটা বলি সেটা কর। তুই বিয়ে করে নিয়ে আয়, বড় ভাই বাড়িতে আসলে 2 বউ মিলে বাড়িতে থাকবে, কোনো ঝামেলাই হবে না। আমি বলি কি, তুই বিয়েটা করে ফেলা। তোর এই বুদ্ধি দেওয়া লাগবে না, তোর কামে তুই যা, আমার কামে আমি দিই। মানুষ রে, ভালো কথা একটা বললাম, মানে ভালো কথা কোনো মূল্যই দিল না। জায়গা বইয়া থাকলে হইব না। আরে শফিক ভাই না? এ শফিক ভাই, দাঁড়ান। আরে বারেক না? আরে কি ব্যাপার, তুই হঠাৎ করে দুবাই থেকে আয়া বললি? আরে তুমি নিচে আও, তোমার লগে কথা আছে। কস কি? আমার লগে কথা আছে? কথা আছে, তুমি নিচে আও। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আইতেছি দাঁড়া। ক কিছে? এই শফিক ভাই, তোমার বোনটারে যে বিয়ে দিছো, ঠিক আছে, তো কোনো খোঁজ খবর রাখো? খোঁজ খবর রাখি মানে? বারেকা, এটা তুমি কোন ধরনের কথা বলতেছো? আরে বোনরে তো বিয়ে দিছি 3 মাস হয়েছে, আর তাছাড়া এর মধ্যে তো আমি খোঁজ খবর টুকটাক রাখতাছি। কেন, কি হয়েছে? কেন, তুমি কি হয়েছে তুমি জানো না? তোমার বোনের যে জায়গায় বিয়ে দিছো সেই জায়গায় তো বেজম পিটান দেয়, আর তোমার বোনে তো বেজম, আর তোমার বোনের শ্বশুর বাড়ির অবস্থা যে ভালো না, তুমি কি তা জানো না? আরে কি কইতাছো বারিকা? আমি তো তোমার আগা মাথা কোনো কিছুই বুঝতেছি না। বোনটার বিয়ে দিছি মাত্র 3 মাস হয়েছে, এর মধ্যে তো আমি ওর খোঁজ খবর সবই রাখছি। আর তাছাড়া তার থেকে বড় কথা হইতেছে যে আমি তো হ্যাগোর মধ্যে কোনো ঝগড়া বিবাদ অশান্তি এমন কিছু হয়েছে না। না, এইটা তো আমি শুনি নাই। তুমি যেই কথা আমারে কইতাছো, এই কথা সত্যতা কি? তুমি তো মিথ্যা কইতে পারো। আরে ভাই, এখানে সত্য মিথ্যার কি আছে? আমি বিদেশ থেকে আইছি মাত্র 7টা দিন হয়েছে, আমি কোথায় যাবো কেন? এটা তো পুরো গ্রামবাসী কইতাছে। এইটা তুমি কি শুনাইলা আমারে? হ্যাঁ, আমার তো এখন কলজার ভিতরটা কেমন ধুকুর পুকুর করতেছে। একটা মাত্র বোন আমার, বাপ মা মারা গেছে আজকে কতটা বছর হয়ে গেছে। তারপর থেকে কত আদর যত্ন দিয়ে আমি বোনটারে বিয়া দিয়া শ্বশুর বাড়িতে পাঠাইলাম। এতদিন কোনো কিছু শুনলাম না, কিন্তু তোমার মুখ থেকে তো হই না, আমার কোনো কিছু ভালো লাগতেছে না রে ভাই। এখন এখন কি করবো আমি? কত আমি তো, আমার মাথায় কোনো কিছু আসতেছে না। আরে ভাই, কি করবা মানে কি? তোমার একটা মাত্র বোন, তোমার তো বাপ মা নাই, আত্মীয় স্বজন নাই। একটা কাজ করো, বোনডারে ওই মারের জোরের ভিতরে না রাইখা তালাক দেওয়া তোমার কাছে নিয়ে আসো। তুমি এটা কি কথা কইতেছো ভাই? 3টা মাস হয়েছে মাত্র বিয়া দিছি, এর মধ্যে তুমি তালাকের কথা কইতেছো? না রে ভাই, এই দিয়ে আবার কেমন সমাধান? অন্য কিছু তো আইতে পারে। দেখো ভাই, তোমার কথাবার্তা ঠিক আছে যে বোনটা যেহেতু অশান্তির মধ্যে আছে, ওরা নিয়ে আসা ভালো, কিন্তু তালাক আবার কোনো সমাধান হইতে পারে নাকি? আরে ভাই, কি করবা তাহলে? বোনটারে কি ওই জায়গায় রেখে থুকায় থুকায় মারবা? হ্যাঁ, আমি যেটা কইতাছি সেটা শোনো। আমি ভালো লেগে কইতাছি, বোনটার ওখান থেকে তালাক দেওয়া তোমারটা তোমার কাছে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি কইতেছো এই কথা, দেখি কি করা যায়। ঠিক আছে, তুই যা, আমি পরে দেখতেছি ব্যাপারটা। যা। এইভাবে করে যদি চলতে থাকে তাহলে তো মহা বিপদ আছে, কিন্তু এটা সমাধান না করলেও তো তার থেকেও বড় বিপদ। যাই হোক, বিপদ যখন আইছে সামলাই দিতে হইবই আমারে। যাই, আমি আমার কাম করি। বাজান, তুমি তো সব সত্য কথা শুনলা, এখন তুমি কি ডিসিশন নাও বলো, আমরা একটু শুনি। যা ভাইবা চিন্তা বুঝলাম, এই সম্পর্ক আর এই সংসার যদি বেশি দিন যায় তাহলে একটা না একটা বিপদ তো হইবই। তাই আমি তো আবার বারেকের কাছে শুনছিলাম আলাদা কথা, সেইটা ভাইবাই কিন্তু আমি এখানে আইছিলাম। কি শুনছিলে বাবা? বারেকটা তো আমারে কইছিল যে সাজিদে নাকি হ্যাঁ মারধর করে, কিন্তু এখন তো আপনি কইলেন না মারধর না, মধ্যে ঝগড়াঝাটি হয়। বুঝতে পারছি। শোনেন, আপনি যে সিদ্ধান্তের কথা আমারে কইছেন সেই সিদ্ধান্তর লগে আমিও একমত। কারণ এই যে 3 মাস, 3 মাসে 90টা দিন, 90টা দিন একটা মানুষ কেমনে প্রত্যেকটা দিন ঝগড়া করতে পারে? আমি তো এইটাই বুঝলাম না। বাজান, কি কমো তোমারে? ওগো দুজনের আমি এত বোঝানোর চেষ্টা করি, ওরা আমার কোনো কথাই শোনে না, উল্টা আরো বউ আমার দমকায়, পোলাও দমকায়। এর লেগে বাদ হয়ে আমি তোমার কথা কইছি। না, আপনি একদম ঠিক কামই করছেন, আর এইটাই করা উচিত আছিল। শোনেন, যেহেতু ওরা এই ধরনের ঝগড়াঝাটি করতেছে, খোদা না খাস্তা যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, আপনিও ফাঁসবেন আমিও ফাঁসবো। তার চেয়ে ভালো কি জানেন, এগোর মধ্যে তালাক করে দিন। আর এই সিদ্ধান্তটাই ভালো হইব। আর দেখা যাক না, কয়েকটা দিন থাকুক,
তারপর না বুঝা যাইবো যে একের মধ্যে ভালোবাসা আছে কিনা, কি অবস্থা। নাহলে কোনো একটা হিতে বিপরীত হলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তাই ডাক দাও, আমার বোনের ডাক দাও, তোমার ভাইয়া ডাক দাও, সিদ্ধান্ত জানাই দিয়া আমি তাহলে এখনই আমার বোনের নিয়ে চলে যাবো। মানুষ কি করে না করে কোনো কিছু বুঝবার পারি না। এইভাবে কি মানুষ ঝগড়া করে নাকি? কি হয়েছে ভাইজান? তুমি এত রাইতে আমগো বাড়ি বলা নাই ক নাই, কোনো বিপদ আপদ হয়েছে নাকি? হ, তুই যা যা ভাবতাছস সব কিছুই হইছে। আর হইব না কেন? তোরা তো বিপদ দায়িকে আনতাছস। কি শুরু করছস তোরা? সংসারটার মধ্যে কোনো শান্তি নাই, এইভাবে করে কেউ অশান্তি করে রে। হ্যাঁ, আর তোরা আমি কি কইছিলাম? তোরে আমি কইছিলাম শ্বশুর বাড়ি গেলে সম্মান দিবি সবাই রে, সেই কথা তো শুনলি না, সব সময় ঝগড়াই করে যাস। যাই হোক, তোগো এই ঝগড়াঝাটির কারণে আমাগো যে সম্মান আছে সেটা কিন্তু নষ্ট হইতাছে। আশেপাশের মানুষজন শুনতাছে, আমারে একজনে বিচার দিতাছে, হয় একটা কইতাছে আর একটা। এই সব কিছু মিলাইয়া আমরা সিদ্ধান্ত নিছি তোকে দুইটারে তালাক দিব। তালাক? হ, তালাক। কে কানে শুনতে পারতাছস না? তালাকের কথা কইছি তো কি হইছে? এত স্যাট করে উঠছস কেন? ভাইজান, তুমি কারে জিজ্ঞাসা করে এই ধরনের সিদ্ধান্ত নিছো? হ্যাঁ, আমি তোমারে কইছি আমি আমার জামাইয়ের ভাত খাবো না, আমি কইছি আমি তালাক চাই, আমি চাই না তালাক, আমার সিদ্ধান্ত আমি লব, আমি আমার জামাইকে ছেড়ে দেব না। তুমি কিছু কও না কেন? হবে না, আমি আমার বোনের তালাক দিব না। তো আপনি কি এসব কথা বলেন? আমি তো তালাক দিব না। এই ফাইজলামি পাইছ না? ফাইজলামি করো, এটা ফাইজলামি করা জায়গা? বিয়া শাদী দেওয়ার পরে কই তোমরা সুখে সংসার করবা, তা না কইরা সারাটা দিন ঝগড়া করো। তখন দুইটার যে অবস্থা, কয়দিন পর নিজেকে মধ্যে কামড়া কামড়ি কইরা নিজে করে শেষ করে দিবি, তার কোনো গ্যারান্টি আছে? একটা জিনিস আমি কোনোভাবেই বুঝলাম না। আরে তোকে বিয়া দেওয়া হয়েছে, কি সুন্দর সুখে সংসার করবি, কয়দিন পর তোকে বাচ্চা কাচ্চা হইব, আমরা কি সুন্দর ডাক শুনুম কি নাকি? সেইটা না কইরা তোরা দুইজন মিলে ঝগড়াই করতে থাকস কেন রে ভাই? তোকে মধ্যে কি সুখ শান্তি বলতে কোনো জিনিস নাই? ভালো লাগে না? শান্তি ভাল লাগে না? আস্তে কথা ভাল লাগে না? শোন, তোকে কারো কোনো কথা শুনতে চাই না। সুন্দর মতো বোঝানো হয়েছে, তোকে দুইটার মধ্যে তালাক হইব বা শেষ। কারণ তোকে দুইজনের জন্য আমরা কোনোভাবে কোনো রিস্ক নিতে পারবো না। ভাইজান, আমি তোমার কাছে কইতাছি, আল্লাহর দোহাই লাগে, আমি জীবনে ঝগড়া করব না, একটু কণ্ঠস্বর আমি বড় করব না। আমি আমার জামাইয়ের ভাত খেতে চাই, আমার জামাইয়ের ছাড়া আমি বাঁচব না, আমি হারে মেলা ভালোবাসি। তুমি দয়া করে তোমার সিদ্ধান্ত বদলাও ভাইজান। আমরা যেটা সিদ্ধান্ত নিছি তোকে দুইটার মধ্যে তালাক হইব, এটাই ফাইনাল। কি কি হলো মাইমা, কন না কেন কিছু? আমি কি কমু? তো তোমার বোন, তুমি তো কইতাছো। আরে ঠিক আছে, বোনটা আমার পুরা টাকার। কোন কোন তালাক হইব কোন? হ্যাঁ ঠিক আছে, শোন সাজিদ, তোরা কইতেছে, আর বৌমা তোমারে কইতেছি, তোমার ভাই যেটা কইছে না সেইটাই ঠিক। তোমগো দুইজনে তালাক হইব মানে তালাক হইব, এটাই ডিসিশন। ভাইজান, অত শত আমি বুঝি না, কই থেকে ভালোবাসা আইছে, কই ভালোবাসা গেছে, আমার তো কিছু জানার দরকার নাই। আমি আমার জামাইয়ের ছাড়া থাকতে পারুম না। আমার দুনিয়াদারি একদিকে, আমার জামাই একদিকে। ভাইজান, আমি মহাভুল করছি, আমার জামাই মহাভুল করছে। কাকা কানে ধরো না কেন? এই যে কানে ধরতেছি। এই এই খারাপ, কানে ধর, পায়ে ধর, হাতে ধর, যেইখানে ধর, তোরা আজকে কোনোভাবে তোরা আমগো মন বলাইতে পারবি না। আমার কথা হইতেছে, যেখানে আমরা আমগো নিজেরে নিয়ে বিপদে আছি, তগো দুইটারে তালাক না দেয়া রাইখা আবার কি বিপদে পড়ুম? কি গো ভাই, কথা কও। হ্যাঁ না, কোনো মাপ নাই ভাইজান, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন ওটাই ফাইনাল। কোন বেহায়া গো? ভুল করছে, দুইবার কান ধরে আবার থেমে গেছে। আমরা মাফ করলাম কি না করলাম কোনো কিছুই নাই। আমরা কোনো মাপটা করে তোকে তালাক হইব মানে এইটাই ফাইনাল। হ্যাঁ এই হইছে 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 হইছে, থাক 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 থাক, হইছে হইছে। কি ব্যাপার ভাই, তুমিও আসতেছো আবার ভাই আপনি আসতেছেন, কাহিনী কি? না, কাহিনী কিছুই না, আবার কইতে পারো কাহিনী অনেক কিছু। তালাক এইটা কোনো সমাধান না, সেইটা হইতেছে দুইটা মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি করা, এর চেয়ে বেশি কিছুই না। আচ্ছা, আমগরে আল্লাহ কি কইছে? আমি যা যুক্ত করছি মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। এর মানে কি দাঁড়ায়? জন্ম, মৃত্যু, বিয়া, এই তিনটা জিনিস কিন্তু আল্লাহর হাতে। এখন আমরা মানুষরা যদি সেটার জোড়া লাগানোর জন্য চেষ্টা না কইরা উল্টা বিচ্ছেদ করি, তাইলে তো আমরা ভালো করতেছি না, তাই না? এই জন্য আমগরে উচিত কিভাবে একটা সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় সেটাকে জোড়া লাগানো। আর সেই জন্যেই তোমাকে দুইটার সামনে আমরা সবাই মিল্লা বুদ্ধি পরামর্শ করছিলাম যে দেখি তালাকের কথা কইয়া তোমাকে মধ্যে একটু সিটা ফোটা ভালোবাসা আছে কিনা। কিন্তু ও মা,
তালাকের কথা কইতেই দেখি তোমরা দুজন দুজনে তালাকই দিবা না। আরে বাবারে, তালাক যখন দিবাই না তাহলে ঝগড়াটা কিসের, ঝাঁটিটা কিসের? এইটাই ছিল আমগো একটু দেখা। আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি তো আমাকে ভয় পেয়ে দিয়েছিলেন। জন্ম মৃত্যু বিয়ে সব তো ওই উপরওয়ালার হাতে, তাই না? তালাক আমরা কেন দেবো? সংসারে তো অশান্তি হয়, তাই বলে তালাক তো কোনো সমাধান হইতে পারে না ভাইজান। আমরা আপনারা কথা দিচ্ছি না যে আমরা কোনো ঝামেলা করবো না, ঝগড়া করবো না, আমরা মিলেমিশে থাকবো ভাইজান। কিন্তু শুনে খুব খুশি হলাম ভাইজান যে আপনারা আমাদের তালাক করাইতে চাইতেছেন না। হ্যাঁ ভাইজান, আমি তো একটু পরে স্টক করে ফেলাইতাম, কলজাটা বাইরেই হয়ে গেছিল, খুব ভয় পেয়ে গেছিলাম ভাইজান। আর যাই হোক, আমি আমার সংসার নষ্ট করতে চাই না। যে মাইয়ার একবার তালাক হয় সমাজে তার কোনো জায়গা নাই। আর তাছাড়া আমি আমার জামাইরা ছাড়া তো কোনো কিছু ভাবতেই পারি না। মহা ভুল করছি ভাইজান, আর কোনোদিন এই ভুল হইব না। দেখো তুমি, শোনো, তোমাকে একটা কথা কই, আমগো জীবন চলার পথে অনেক ধরনের বাধা বিপত্তি আইবে। হ্যাঁ, যারা ইমানদার ব্যক্তি, যারা ভালো ব্যক্তি, দেখবা আল্লাহ তাগরই বেশি পরীক্ষা নেয়। আর যারা শয়তান, তাগর কিন্তু আল্লাহ কখনো পরীক্ষা নেয় না। ভালো সম্পর্ক, সুন্দর সম্পর্ক সবসময় বজায় রাখার চেষ্টা করবা, আল্লাহর পথে চলবা, কোনো দিন কোনো অশান্তি হইব না, সব সময় ভালো থাকবা। হ্যাঁ, খিরে তুই খাড়াই রইছিস কে? আরে বোর ভাই আইছে, একটু সমাধান করতে হইব না? ভালো মন্দ খাওয়াইতে হইব না? বাজারে যা, যা পাস লয়ে যা। মা এখন তো রাত হয়ে গেছে, কিছু তো খাবো না। এই কই থেকে আনবি না আনবি আমি অত কিছু বুঝি না, তুই যা তো বাজারে যা। আরে খালা কি করতেছো, বাদ দাও তো, যাও ভাই, তুমি ডিম পাইলে ডিমই লয়ে এসো, যাও ওটা দিয়ে বাঁচো না। চলো চল বাজারে, ঘরে চল। বৌমা